সেদিন যাচ্ছিলাম হচ্ছে দিদার বাড়িতে আমি আর বাপি মিলে। আমার মা, বোন, মাসিরা সবাই মিলে গেছিলো দিদার বাড়িতে, ফাংশন ছিল বলে। বাট আমি যাইনি, আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, তো সেই কারণে আমি যেতে পারিনি। তো তা সেদিনকে গেছিলাম, এই যে আমার বোনদের সাথে আবার দেখা হয়ে গেছিলো। আর এখানে আমার হাসুবোনে এত বড় টিপ পড়েছে, বলেছে আমাকে ভালো লাগছে না। আমি বললাম না না, ভালো লাগছে। তো তারপরে এই যে আমার দাদু হিরো নাম্বার ওয়ান। আর তারপরে যাচ্ছিলাম আমার আরেকটা মাসির বাড়িতে, একদম আমার দিদার বাড়ির থেকে সামনেই। তো সেখানে মাসির বাড়িতে এত সুন্দর মন্দির আছে। এটা হচ্ছে মা মনসা মায়ের মন্দির, এটা হচ্ছে মা কামাখ্যা মায়ের মন্দির। মানে দেখলে জাস্ট মন ভরে যাবে। আমি এত সুন্দর ঠাকুর আর এর আগে আর কোনোদিনও দেখিনি। আর এটা হচ্ছে কামাখ্যা মায়ের জন্য করা ঘরটা, কামাখ্যা মায়ের জন্য করা, এত সুন্দর। এটা আমার সবথেকে বেস্ট লেগেছে। তো তারপরে এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা মায়ের মাথায় মাথায় এরকম মন্দির করা আছে, মানে এরকম চূড়া করা আছে। তো দেখার মতো, দিনের বেলা হলে আরও সুন্দর লাগতো। তো তারপরে এখানে সবাই মিলে গল্প জুড়ে গেছিলাম, সবাই মিলে। আমার দিদা চলে এসেছিলো, আমার মেসোও গেছিলো। তো সবাই মিলে গল্প করতে বসে পড়েছিলাম। আর এই যে মিষ্টু রানী এখানে বলছে যে আমাকে টিপটা পরে ভালো লাগছে না, আমি বলছি ভালো লাগছে ভালো লাগছে, তাও খুলে ফেলার জন্য এরকম পাগলামি করছিল। তো তারপরে এখানে মাসি আমাদের সবাইকে চা করে দিয়েছিলো, তো সবাই চা খাচ্ছিলো। আর আমার রিয়া বোনুকে দেখো ঢং করছে চা খেতে খেতে। আর এই যে এরকম গামলা মুড়ি মেখে দিয়েছিল, মানে সবাই মিলে এখানে মুড়ি খেতে বসে পড়েছিলাম নিচে। মানে সবাই মিলে হলে আর যা হয় মজা, হাসি, গল্প। আর বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো পিকনিক পিকনিক এরকম মনে হচ্ছিলো। তো এরকম সবাই মজা করতে করতে মুড়ি খেলাম। তো তারপরে আমরা মন্দিরে চলে এসেছিলাম, মা মনসা মায়ের মন্দিরে এখানে। আর এইটা হচ্ছে আরেকটা মিষ্টি দিদি আমাদের। তখন এই যে মিষ্টু রানী এখানে ঘুমিয়ে পড়েছেন। এখানে ঠাকুরমশাই এসেছিলেন পুজো করতে। আর এই মিষ্টু রানীকে বলছি পোজ দে। ও আমরা যেমন এদিক ওদিক ঘুরিয়ে পোজ দিই, ও তেমনভাবে পোজ দিচ্ছে। আর এই যে ঠাকুরমশাই মায়ের পুজো করছেন, আমরা বসে বসে সেটা সবাই দেখছিলাম, খুব ভালো লাগছিলো। এই মায়ের আরতি নিলাম আমরা। তো এরকম পুজো রোজই হয়। আর এখানে মিষ্টু রানী আমাকে এরকম হাম্পি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, জানি না কী হয়েছিলো। অন্য সময় মানে ওর মুড অনুযায়ী অন্য সময় একটাও হাম্পি দেবে না, আর এখন এরকম হাম্পি দিয়েই যাচ্ছিলো। তো ভালোই লাগছিলো। তো তারপরে এখানে আমি দিদার বাড়িতে এসে খেয়ে নিয়েছিলাম। মা বোন বাড়ি চলে আসতো, তো আমরা এখানে তিনজন মিলে গাড়ি করে আসছিলাম, মা টোটো করে আসছিলো। মা পরে বাপি পরে নিয়ে চলে এসেছিলো, আর পিলুর জন্য এখানে রুটি নিচ্ছিলাম। তো টাটা।